হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। তো তোমরা সকলে জানো এসএসসির এক্সাম অলরেডি চলছে। তো এসএসসির ফার্স্ট শিফটের রিভিউ ছোটো করে এনেছিলাম, সেকেন্ড শিফটেরও রিভিউ আমি সেই হিসাবে অ্যানালাইসিস এনেছি। আমি এখানে কোনো কোশ্চেন তোমাদেরকে বলবো না, কোশ্চেন বলা এমনি বারণ করা আছে সেটাও ব্যাপার, এবং কোশ্চেন বলাটা ঠিকও নয়। মানে আমি কী কী টাইপের এসেছিলো আমি সেরকম টাইপের বলে দেবো, আমি টপিক ওয়াইজের টপিকের নামটা আমি সবগুলো বলে দেবো। তো দেখো আজকে যে সেকেন্ড শিফটের এক্সামটা এসেছিলো, তো এই যে সেকেন্ড শিফটের যে এক্সাম কীরকম এক্সাম এসেছিলো, গুড অ্যাটেম্প কত, মোটামুটি আমি একটা আইডিয়া বলতে পারবো। দেখো এক্সামটা এটাও যে সেকেন্ড শিফটে ছিল, আমি ওভারঅল বলে দিই ইজি টু মডারেট সাইডেই মোটামুটি ছিল। ঠিক আছে, এবার এক্ষেত্রে যে আমি রিজনিংয়ের কথা বলি, রিজনিংয়ের কোশ্চেন এসেছিলো ইজি লেভেলের। ঠিক আছে, এইটাতে মোটামুটি 22 থেকে 23 নম্বর অ্যান্সার করা যেত, এবং গুড অ্যাটেম্পটও এরকম টাইপেরই স্টুডেন্টদের রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসও ইজি সাইডে আসছে, আমি আগেই বলেছিলাম, আমি এখানে আরও ডিটেলসে বলবো যে কী কী মানে কীরকম টাইপের কোশ্চেন এসেছিলো না এসেছিলো, তারপর তোমরা নিজেদের প্রিপারেশন জাজ করবে। আমি একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে মোটামুটি বলছি। জি এর জন্য এরকম টাইপের ছিল, কোয়ান্টের কোশ্চেনও ঠিকঠাকই ছিল, কোয়ান্টও মোটামুটি ধরে রাখো 19-20 নাম্বারের মতো গুড অ্যাটেম্প্ট করাই যেত। আর যেটা হচ্ছে ইংলিশের কথা যদি বলি, ইংলিশ কম্পারেটিভলি ইজি এসেছিলো আগের শিফটের থেকে। সেখানে তোমার গোটা 22 নাম্বার 20 নাম্বার তো করা যেতই। ঠিক আছে, এবার যদি আমি সেই হিসাবে বলি যে কোয়ান্টটা আমি এই শিফটে মডারেট বলতে পারি, বাকি শিফটে মানে বাকি এক্সামগুলোর তুলনায় এইটাকে আমি ইজি বলবো। ঠিক আছে, রিজনিংকে ইজি বলবো। ঠিক আছে, আর জিএ ইজি টু মডারেট। ঠিক আছে, এরকম টাইপের একটা ইয়ে রয়েছে। এবার আমি যদি ডিটেলসে বলি যে রিজনিংয়ে কী কী এসেছিলো, রিজনিংয়ে কী এসেছিলো তার ডিটেলস জানার জন্য, সেটা হচ্ছে কি, দেখো ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে দুটো কোশ্চেনের মতো এসেছিলো। ঠিক আছে, মিরর ইমেজের দুটো কোশ্চেনের মতো এসেছিলো। আচ্ছা, পেপার কাটিংয়ের কোশ্চেন এসেছিলো। ওকে, পেপার কাটিংয়ের পর তোমার কোডিং ডিকোডিংয়ের 3খানা প্রশ্নের মতো এসেছিলো, কোডিং ডিকোডিংয়ের 3টে প্রশ্নের মতো মোটামুটি এসেছিলো। আচ্ছা, অ্যালফাবেট সিরিজের একটা কোশ্চেনের মতো ছিল, ব্লাড রিলেশনের একটা কোশ্চেন ছিল। আচ্ছা, অ্যানালজি যেটা থাকে, অ্যানালজির একটা বা দুটো কোশ্চেন এরকম ছিল কিছু। সিলক্সের দুটো কি 3টে কোশ্চেনের মধ্যে সিলক্সের এরকম ছিল। তো মোটামুটি এরকম টাইপের একটা এক্সাম আমাদের রিজনিংয়ে এসেছিলো। তো আমি বেশি বড় করে লিখছি না, তার কারণে আমার কথাটা শুনে ইম্পর্টেন্ট, কারণ আমি লিখলে টাইম আরও বেশি চলে যাবে। আমি ফটাফট রিভিউ দিতে চাইছি। কারেন্ট অ্যাফেয়ার্সটা না 2023 বেস্টে কোশ্চেন্সও কিছু ছিল। ঠিক আছে, মানে রিভার বেসের কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যদি আমি বলি, কারেন্ট অ্যাফেয়ার্সের রিভার টাইপের কিছু ছিল, 2023 থেকে কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, তো গোটা 1 বছরের প্রিপারেশন তো তোমরা আশা করি করছো। আচ্ছা, হিস্ট্রি থেকে কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, হিস্ট্রি থেকে এসেছিলো, পলিটির থেকে পলিটির আর্টিকেল নিয়ে এসেছিলো, পলিটির আর্টিকেলের কোশ্চেন এসেছিলো কোনো একটা আর্টিকেলের। ঠিক আছে, আচ্ছা, কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেনও পাওয়া গেছিলো কেমিস্ট্রি থেকে। ওকে, আর যদি আমি বলি আর কি ছিল, সেন্সাস টাইপের কিছু ছিল, বা বলতে পারো যে পলিটিতে আর্টিকেল বেস বললাম, ইউনিয়নের আর্টিকেল এরকম টাইপেরও কিছু একটা কোশ্চেন এরকম ছিল। তো মোট কথা গল্প হচ্ছে এরকমই যে করা যাচ্ছিলো, তুমি যদি নলেজ থাকে হালকা করে, নলেজে করা যাচ্ছিলো। আমি উপর টুকটাক কিছু বলবো। আমি এবার না ম্যাথে চলে আসি। আমি ম্যাথের রিভিউয়ের কথা যদি আমি তোমাদেরকে বলতে চাই, ম্যাথে মোটামুটি রেশিওর থেকে একটা কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা, ত্রিগোণমিতি থেকেও কোশ্চেন ছিল, ত্রিগোণমিতিতে সাইন কিউ কস কিউ এর কিছু ফর্মুলার বেস কিছু কোশ্চেন ছিল। এক্সাক্ট কোশ্চেন তো আমি বলতে পারবো না, বুঝতেই পারছো। আর এক্সাক্ট কোশ্চেন পাওয়া সম্ভব নয়, স্টুডেন্টরা প্রত্যেকটা ওরকম বলতে পারে না, যেটুকু মাথায় আসে সেটুকু শুনলাম আমি, যেটা আমি সেটুকু তোমাদেরকে বলতে পারি। 3D ম্যানসুরেশন থেকে কোশ্চেন ছিল। ঠিক আছে, ম্যানসুরেশন 3Dর থেকে একটা কোশ্চেন ছিল, ট্রায়াঙ্গেল থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ডিসকাউন্টের কোশ্চেন ছিল, একটা ডিসকাউন্ট পার্সেন্টেজের ওপর একটা কোশ্চেন ছিল। পাই চার্টের কোশ্চেন ছিল, অ্যাঙ্গেল দেওয়া ছিল, কিছু পাই চার্ট দিয়ে অ্যাঙ্গেল দেওয়া ছিল বা কিছু টাইপ এরকম কিছু একটা কোশ্চেন ছিল। এজ চ্যাপ্টার থেকে কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন বোধ হয় এজ থেকেও ছিল। আচ্ছা, ডিভিসিবিলিটি কোশ্চেন মানে নাম্বার সিরিজ বলতে পারো, নাম্বার সিস্টেম থেকে বলতে পারো যে তোমার কোশ্চেন ছিল দুটো কোশ্চেনের মতো, ডিভিসিবিলিটি রুল হাবিজাবি এরকম টাইপ নিয়ে কিছু। আচ্ছা, বাকি কী রইলো, ইংলিশের শিফটে ইংলিশ মোটামুটি ঠিকঠাকই এসেছিলো, সিনোনিমস এসেছিলো, অ্যান্টোনিমস এসেছিলো। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভের একটা কোশ্চেন এসেছিলো, অ্যাক্টিভ প্যাসিভের। আচ্ছা, এরারের কোশ্চেন তো এসেই ছিল। ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন ছিল, ভোক্যাব বেসড কোশ্চেন ছিল, যেরকম নর্মাল প্যাটার্ন, মানে প্যাটার্নে কোনো কিছু চেঞ্জ হয়নি। ইডিয়াম আসছে, ঠিক আছে, ইডিয়াম আসছে।
ইডিয়াম ব্রেক আ লেগ এরকম টাইপের কিছু ইডিয়াম ছিল। ঠিক আছে, প্যারাজাম্বেলের কোশ্চেন ছিল তিনটে কোশ্চেন বা চারটে কোশ্চেন প্যারাজাম্বেলের ছিল। ওকে, আর কি টাইপের ছিল, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বললাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন ছিল একটা। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, আর কি সিনোনিম অ্যান্টোনিমসের কোশ্চেন এসব ছিল। তো যাই হোক, এই ছিল ব্যাপার। এবার যদি আমি ওভারঅল শিফটের মানে গুড অ্যাটেম্প্ট সম্বন্ধে তোমাদেরকে বলতে চাই, তো অ্যাটলিস্ট এখানে মোটামুটি 75 to 80 আমার মতে এখানটায় তো গুড অ্যাটেম্প্ট হওয়া উচিত। ঠিক আছে, অ্যাটেম্প্ট বলেছি আমি। ঠিক আছে, অ্যাটেম্প্ট মানে আমি বলছি না তুমি 80টা করলে 80টাই ঠিক হলো। ঠিক আছে, মোটামুটি আমি অ্যাটেম্প্ট বলছি, বাকি ডিটেলস ভিডিও আমি পরে বলবো। তুমি এটা একদম মানে এক্স্যাক্ট ভেবে নিও না কিছু বলছি আমি। মোটামুটি একটা বললাম যে এতগুলো অ্যাটেম্প্ট তোমার করতে পারতেই, চোখ বন্ধ করে প্রিপারেশন করছো যেরকম, সেই হিসাবে বললাম। বাকি এইটুকুই বলার ছিল, বাকি আর কিছু নেই। ফটাফট আমি আরও যদি শিফটের অ্যানালাইসিস পাই, আমি আরও অ্যানালাইসিস আমি আনবার চেষ্টা করব। ঠিক আছে, তো ততক্ষণের জন্য এটুকুই। পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, বাই।